এখন ঘড়িতে বাজে সকাল 6:45। তো এদিকে দেখো সকালের খাবার বানানো কিন্তু আমার কমপ্লিট। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো এইদিকে দেখো মাম্মামের আছে স্কুল, তো সেই কারণে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে দেখো এখানে সিমুই রান্না করতে বসিয়ে দিয়েছি। কারণ আজকে ভাবছি মাম্মামের স্কুলের টিফিনেতে দেবো সিমুই রান্না। তো মাম্মাম বলছিল যে আমার সিমুই রান্না খেতে ইচ্ছা করছে, তো সেই কারণে। আর এখানে দেখো সিমুইটা আমি একটু বেশি করেই বানিয়ে ফেলেছি যাতে আমাদেরও সকালে মুড়ি দিয়ে খাওয়া হয়ে যায়, তো সেই কারণে। আর এদিকে দেখো সিমুই রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো মাম্মামের জন্য আমি সিমুইটা তুলেও নিয়েছি কিছুটা। তো এখন এটা ঠান্ডা হোক, তারপরে টিফিন বক্সটা লাগাবো। আর এই বাকি যেটা রয়েছে এটা দিয়ে আমরা সকালে মুড়ি খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধ করে দিই। তো দিয়ে এটা এবার রেখে দিই। তো মাম্মামকে তার আগে স্কুল গাড়িতে চাপিয়ে দিয়ে আসি। তো গাড়ি তো এখনও আসেনি, আর মাম্মামকে খাওয়ানো রেডি করা কিন্তু ড্রেস পরানো সবই হয়ে গেছে। তো এবার এটা একটু ঠান্ডা হোক, হলে পড়ায় আমি ব্যাগের ভেতরে ভরে দেবো। তো তা না হলে গরম থাকলে অসুবিধা হবে। তো এই দেখো আমার মাম্মামকে স্কুল ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি। তো আমার মাম্মাম এখন চাই দিয়ে খেলিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক, মাম্মামকে তো স্কুল গাড়িতে চাপিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে বড়মশাইয়ের আমি মুড়ি দুড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, কারণ আমরা যাবো একবার একলকি সোনার দোকান। কারণ কিছুদিন আগে মাম্মামকে কান পুড়েছিলাম, কথা দিয়েছিলাম যে একজোড়া কানের করে দেবো, তো সেই কারণে। আর এইদিকে দেখো আমার ঘামটা দেখতে পাচ্ছ। তো বাইরে বৃষ্টি, আর ভেতরে ঘরের ভেতরে দেখো প্রচণ্ড গরম। তো ঘেমে পুরো লেগে যাচ্ছি। আর এই দেখো বৃষ্টি হচ্ছে। তো এত বৃষ্টি হচ্ছে একটা মাস পুরো, তো ভালোই লাগছে না। আর কবে যে বৃষ্টিটা থামবে বুঝতেও পারছি না। আর বিরক্ত লাগে বৃষ্টি হলে, জামা কাপড় কোনো কিছু কাচাকুচি করতে পারছি না সব। আর কি বলবো, যা থা অবস্থা। আর এমনি আমাদের ঘর ভেঙে দেওয়ার ফলে ঘরের অবস্থা কিন্তু ভীষণই খারাপ, সেটা তো তোমরা জানোই। আর এদিকে দেখো বড় মশাই বের করছে গাড়ি। তো তারপরে দেখো এখানে আমরা চলে এলাম সোনার দোকানে। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই কারণে আর ভিডিও বানাইনি। আর এসে একটু সোনার দোকানে আমি ভিডিও বানিয়ে নিলাম। তো এখান থেকেই নেবো মাম্মামের কানের। তো চলো আমি নিয়ে তারপরে বাড়ি যাই, তারপরে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো। আর মাম্মামা আছে এখানে স্কুলে, তো মাম্মামকে নিয়ে এসে কানেরগুলো পরিয়ে নেবো। আর বেশ কিছুদিন আগে কানেরগুলো করতে দিয়ে গেছিলাম। তো আমরা একলকি থেকে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো। তো এসে স্নান টান করলাম, তো দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর ওখানে তো কানেরগুলো আমরা বেশ কিছুদিন আগে করতে দিয়েছিলাম। তো আমাদেরকে বলেছিল যে আজকের দিনটার জন্য যেন যেয়ে নিয়ে আসি। তো সেই কারণে গিয়েছিলাম আনতে যাওয়ার জন্য। তো নিয়ে এসেছি। আর মাম্মাম তো একলকিতেই পড়ে স্কুলে, তো মাম্মামকে স্কুল থেকে নিয়েছিলাম। তো নিয়ে যেয়ে একবারে সোনা দোকানে কানেরগুলো পরিয়ে একদম কানেরগুলোকে আঁটিয়ে নিয়েছি। কারণ বাচ্চা ছেলে কোথায় হারিয়ে টারিয়ে দেবে কানেরটা খুলে গেলে, তো সেই কারণে একবারে পরিয়ে আঁটিয়ে নিয়েছি। তো নিয়ে বাড়ি চলে এসেছি। তো মাম্মা এখন কানেরগুলো পরে আছে। তো চলো একদম তোমাদের কান থেকেই দেখাবো। আমি ওখান থেকে একবারে কানে পরিয়ে নিয়েছি, তো একবারে কানেই আছে, তো দেখাবো। আর ওখানে তো আমি ভিডিও বানাইনি, কারণ প্রচুর বৃষ্টি তো হচ্ছে বাইরে। তো বাইরে তো ফোন ভিজে যাবে ভিডিও বানানোর জন্য বের করলে। আর সোনা দোকানেও প্রচুর লোক হয়ে গেছিলো, তো সেই কারণে আমি আর ভিডিও বানাইনি। তো আমার একটু লজ্জা লাগছিল, তো সেই কারণেই। মাম্মামের কানের তো করাতে দেওয়া ছিল, তো সেটা তো নিয়ে আসতে গিয়েছিলাম। তো নিয়ে আসতে গিয়ে একজোড়া মাম্মামের জন্য আবার পায়ের নপুরও পছন্দ হলো, তো সেই কারণে একজোড়া পায়ের নপুরও নিয়েছি। তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নাও, আর দুটোর মধ্যে কোনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো চলো। তো এই দেখো দুপুরে খাওয়া দাওয়া করে মাম্মাম শুয়েছে। তো এখানে ছবি আঁকছিল, তো আঁকতে আঁকতেই শুয়ে পড়েছে। তো এই দেখো এই আমার মাম্মামের কানের। মাম্মাম উঠুন, উঠে বসুন, কানেরগুলো দেখাবো। উঠুন, বসুন। তো এই দেখো আমার মাম্মামের বাউটি কানের। তো এই দেখো বেশ ভালো পরিয়ে দিয়েছি। এই দেখো কানের ডিজাইনটা কেমন হয়েছে, আর আমার মাম্মামকে পরে কেমন মানাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমার কানেরগুলো পছন্দ হয়েছে? বিশাল পছন্দ হয়েছে। যাও শুয়ে পড়ো। আর এখানে দেখো কানেরগুলো তো মাম্মামের গড়িয়েছিলাম, তার সাথে এখানেতে একজোড়া পায়ের নপুরও গড়িয়েছি। তো এই দেখো
এক জোড়া পায়ের নপুরও গড়িয়েছি, তো দাঁড়াও দেখাচ্ছি, এখানে বোঝা যাচ্ছে না ভালো। তো এই দেখো, এই যে এক জোড়া পায়ের নপুরও গড়িয়েছি, তো জাল তুরা দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন। এই দেখো, তো এই দুটো জিনিসই আমি বানিয়েছি। তো মাম্মামের কানের আর পায়ের নপুর। তো মাম্মামের পায়ের নপুর আগে ছিল একটু সরু সরু, তো সেগুলো আছে, আবার এগুলোও নিয়ে নিলাম, পছন্দ হলো। তো জাল তুরাটা মাম্মামের পায়ে খুব মানা ছিল। তো কেমন হলো দুটো জিনিসই কমেন্টে জানাবে। তো চলো আজকে এই পর্যন্তই রাখছি। তো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবে, তার সাথে একটা করে শেয়ার করে দেবে। তো আজকের মতো টাটা বাই বাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুকে জানাই অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।